দিয়েছো ফ্রেন্ড রিকোয়েস্ট, প্রোফাইলে মারিয়া তালা। কি করিয়া বুঝিব তুমি কালা নাকি ধলা? প্রোফাইল করিয়া লগ, দুয়ারে দিয়েছো নক। কি করিয়া বুঝিব তুমি কাউয়া নাকি বক? ওহে দাঁড়াও। হ্যাঁ বলুন। এটা আমার বাগান, এখানে কেন হেগেছো? হেগেছো না হেগেছো? পাতলা কেন হেগেছো? চিটকি পরা গু দিয়ে গোলাপের পাপড়ি কেন এঁকেছো? এঁকেছো না হয় এঁকেছো? গাছের পাতা দিয়ে পাছাটা কেন মুছেছো? হে জ্ঞানী, দেখুন কি হয়রানি। হেগেছি না হেগেছি, আপনার বাগানে এতখানি, দিয়ে যান একটু পানি। জ্যান্ত পুঁতে কবর দেব, পেপারে তার খবর দেব। আবার যদি হাগো কল্লাখানা নামিয়ে দেব, তার আগে ভাগো। ওহে বাবার নাম দেওয়া রাজকন্যা, তুমি কেন করো এত লেট? আটা ময়দা যা দিয়েছো তাতেই হবে বেশ। পায়চারি করতে করতে আমার পায়ের রশি যেন শেষ। ওহে কন্যা, তুমি কেন করেছে এত লেট? আরে বইলো না, বাসা থেকে আমাকে বের হতেই দেয় না। বাসার ভিতরে আমার কোনো সম্মানই নেই, কিচ্ছু ভালো লাগে না। এজন্যই বলি কি, যেখানে তোমার সম্মান নেই সেখানে তুমি যেও না। তাই বলে কি আমি বাসায় যাব না? দরকার হয় যাবে না। আমি থাকবো কোথায়? থাকিবা তুমি আমারই সাথে, নেই কোনো ভাবনা। দুমুঠো আদর ভালোবাসা দিব এই বনে জঙ্গলে। আমি বাসায় না যে দুমুঠো ভালোবাসার জন্য বনে জঙ্গলে থাকবো শালা লুচ্চ? হ্যাঁ, থাকিবে তুমি আমারই সাথে, তাতে কি হবে? বনে জঙ্গলে থাইকে 9 মাস পর যে একটা ফলাফল বের হবে, তখন আমার কি হবে? আরে ধুরো, রাগ করো কেন? বলি কি শুনো। ওহে কন্যা, তুমি রাগ করিও না, বসো শান্ত হয়ে। নতুন একখান কবিতা বানিয়েছি শুধু তোমারই জন্য। তোমার জন্য নির্ঘুম রাত, তোমার জন্য ভোর, তোমার জন্য মিথ্যে কথা বাড়ছে বড় জোর। আরে দূর। আরে শোনো, বসো, রাগ করিও না, আরো শোনো। তুমি কি এগুলো বন্ধ করবে? সারাদিন তোমার এই আজগুবি কবিতা শুনে মাথাটা খারাপ হয়ে যাচ্ছে আমার। রাগ করিও না, তুমি আমার অচিন পাখি, তোমার নাম টিয়া। সুন্দর একটা বাদর পেলে তোমায় দিতাম বিয়া। শালা, প্রেম করছি তোর সাথে আর বিয়ে দিবি বাদরের সাথে? এতক্ষণ তোর কবিতা শুনে তোর সাথে যে থাকছি এটাই অনেক বেশি, কিন্তু তোর এই কথাটা শুনে তোর সাথে আমি আর থাকতে পারলাম না। তোর সাথে ব্রেকআপ। শালা থাক তোর এই মাথা মন্ডহীন কবিতা নিয়ে। যেও না সাথী, যেও না, মন দিয়ে আমি করিলাম ভুল। এখন আমার রইল না কোনো ভুল। আমার ভালোবাসা হয়ে গেল ঘাস, খেয়ে গেল গাবি, দিয়ে গেল বাস। এই জন্যই কবি বলেছেন, কাউকে মন দিতে নাই, দিলে মনের ফটোকপি দিতে হয়। মূলকপি দিলে ফুলকপি ভেবে খেয়ে ফেলবে। ছোট বোন, মন খারাপ কেন? আরে ভাই, মনে করেন আপনার ছোট বোন একটা ছেলের সাথে প্রেম করে। ছেলে কোনো কাম কাজ না করে সারাদিন মেয়েদের পিছনে বাদামের নান গুড়গুড় করে। কিছু বললে সে যদি কথার গুরুত্ব না দেয়, তাহলে তার কি করা উচিত? ওরে তো লাথি মেরে নেটওয়ার্কের বাইরে ফেলে দেওয়া উচিত, মানে ব্রেকআপ করা উচিত। আমি তো তাই করছি। ও তাইলে ছেলেটা কে? আরে ওই লুচ্চ কবি রাশেদ। এই মেয়ে, তুমি কি বললা? কবিকে লুচ্চা বললা কেন? কবি কি? কবি হলো দেশের ফুল, চাইলেই তো আমরা দেশের ফুলটাকে ছেড়তে পারি না, কবিকে তো অপমান করতে পারি না। আজকের পর থেকে তুমি যদি কবিকে কোনোভাবে অসম্মান করে কথা বল, তাহলে তোমার সাথে বিষয়টা ভালো হবে না। তুমি এখন যাইতে পারো। চিন্তা করছো কবির অপমান করে কথা বলে, এগুলো কি ভাবা যায়? হ্যাঁ, ছোট মানুষ কইয়ে ফেলাইছে। চল, ওই কবির একটা নতুন বই বেরিয়েছে, ওই বইটা পড়তে হইবে। চল।
হাত দেখেই মনে হচ্ছে হাত পেতেছ। এই হাত অসম্ভব সুন্দর হাত। আপনি চেয়েছেন হয়তো 5 টাকা, কিন্তু আমি আপনাকে দিলাম 100 টাকা। 100 টাকা। হাত সরাবেন না, হাত সরাবেন না। আমি এই হাত দেখে কবিতার আবির্ভাব ঘটাবো। হাত পেতেছিলেন, বেশি দিয়েছি। এ হাত কি অসাধারণ হাত। এ হাত কোনো রূপবতী কন্যার হাত। তোর হাতের মালিক আমি নই। দেখবো কি একটু ছুঁয়ে, দেই একটু ছুঁয়ে, দেই একটু ছুঁয়ে, দেখবো কি একটু ছুঁয়ে, দেই একটু ছুঁয়ে, দেই একটু ছুঁয়ে, দেখবো। আহা আমি পারি না এই উজ্জ্বলা, আমি কি মাইয়ে? তুই প্রেমে নীলের খেলা দেখাইতেছ মারে? চুল কালো, দাড়ি কালো, কালো তোমার চামড়া। দেখতে তোমায় মনে হয় তুমি একটা দামড়া। দেখেছি তোমায় তাল গাছের মাথায়, এখন আমার ধরছে হাগায়। হ্যাঁ বুঝছো সামরা, এই খারা এদিকে আয় একটু। ঠান্ডা একটু শান্তিতে বইতেও পারি না, এমন জ্বালান জ্বালায়।